পৃথিবীতে যার স্বামী ভালো হয় তার না বন্ধুর প্রয়োজন হয় না। আর বিয়ের পরে একটা মেয়ের স্বামী ভালো না হলে, স্বামী বন্ধুর মতো না হলে, সেই মেয়ে আসলে কখনোই সুখী হয় না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালটা শুরু হয়েছিল অনেক সুন্দর ভাবেই, কিন্তু আজকে সকালের ওয়েদারটা অনেক বেশি সুন্দর। বেলকনিতে বসে ওয়েদার দেখছিলাম, এরপরে রুমে চলে এসে আমি আমার রুমগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। তো প্রথমে আমি আমার বেডরুমের সাথে একটা রুম ছিল, সেই রুমটা সুন্দর করে গুছিয়ে নিলাম। এরপর আমার বেডরুমটাও গুছিয়ে নিলাম। আমার কাছে মনে হয় সকালে ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে রাখলেই মনে হয় অর্ধেক কাজ শেষ হয়ে গেছে, কিন্তু শেষ হয় না বাচ্চার মায়েদের। দেখেন উঠে বসে পড়েছে আবার। আর এখানে কালকে যেহেতু পহেলা বৈশাখ, তো ইলিশ মাছ আনা হয়েছে। পহেলা বৈশাখে নাকি ইলিশ মাছ খেতে হয়। যাই হোক, সকালের নাস্তা আমরা কিন্তু সেরেছি। এরপরে আমার বাচ্চা একটু খাচ্ছিল, এটা হচ্ছে 11টার দিকের সময়। আর এরপরে ভাবছিলাম বিয়ের পরে প্রথম বৈশাখ, মানে পহেলা বৈশাখ। বিয়ের পর থেকে আসলে পহেলা বৈশাখ পাই না সেভাবে, মানে রোজাই থাকতো। আর গতবার তো ঈদের 3 দিন পরে মনে হয়েছিল, এবারও পাই নাই আসলে। তো ভাবছিলাম যে একটা নতুন শাড়ি কিনবো। জামাইকে অনেক বলেছি, কিন্তু জামাই একটা শাড়িও কিনে দিল না। আর আমার তো পুরাতন আলমারির শাড়ি ভালোও লাগতেছে না। তো শাড়ি তারপরেও দেখছিলাম যে পরার মতো আসলে শাড়ি পাই কিনা। অনেকগুলোই শাড়ি ছিল আলমারিতে, কিন্তু একটাও ভালো লাগতেছে না কেন জানি। আমার কাছে একটু নতুন জিনিসপত্রই বেশি ভালো লাগে। যাই হোক, মনটা খারাপ, ভালো লাগতেছে না। তো কি করা যায়? তো ভাবলাম যে একটু আমার বেলকনিতে যাই, গাছগুলোকে একটু আবারও সুন্দর করে একটু সাজাই। আগের বাসায় তো গাছগুলো আমি কয়েকদিন পরপরই সুন্দর করে সাজাতাম। আর এখন ঢাকায় আসার পরে এত দাম গাছের, শুধু যে গাছের দাম বেশি সেটা না, কিন্তু দেখা যায় টব কিনতে হয়, মাটিও কিনতে হয়। আর অনেক শখ করে যেহেতু গাছ কেনা হয়, পরে বাসা চেঞ্জ করার সময় গাছগুলো আনা হয় না। তারপরেও ভেবেছি এবার আমি কাটিং করে করে গাছ বানাবো অনেক। তো এখানে আমি কাঠের একটা দোলনা লাগিয়ে নিলাম। আমার কাছে মনে হয় দোলনাতে ছোট ছোট গাছ রাখলে সুন্দর লাগে, কাঠের এরকম দোলনা। তো এখানে আমি ছোট্ট একটা পট কিনেছিলাম 20 টাকা দিয়ে। ওই পটের মধ্যেই সুন্দর করে মাটি ভরে নিচ্ছি। আর এই মাটিগুলো কিন্তু আমি কিনে এনেছি। এই পটের মধ্যে আমি হচ্ছে রোপণ করব মানি প্ল্যান্টের গাছ। মানি প্ল্যান্টের গাছ যেহেতু অনেক তাড়াতাড়ি কিন্তু বড় হয়ে যায়, আমার নিচের এই মানি প্ল্যান্টের গাছের খুব বেশি ভালো গ্রোথ, তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। আর এখান থেকে কিন্তু কাটিং করে আমি এই পটে সুন্দর করে রোপণ করে দিলাম। আর দেখতেও এখন সুন্দর লাগতেছে। এরপরে উপর থেকে একটু পানি স্প্রে করে দিচ্ছিলাম, পাতাগুলো পরিষ্কার করে দিলাম। যদিও আমি পাতাগুলো সবসময় পরিষ্কার করি। মানি প্ল্যান্ট গাছের পাতাগুলো বড় হবে আর গাছেরও গ্রোথ ভালো থাকে, সেটা হচ্ছে আপনি যদি প্রতিদিন একবেলা অন্তত করে হলে গাছের পাতাগুলো পরিষ্কার করে দিতে হবে। তো আমি কিন্তু সেটাই করি। যাই হোক, গাছের পরিচর্যা শেষ করে রান্নাঘরে চলে আসলাম, যেহেতু দুপুরের সময় হয়ে যাচ্ছিল, রান্না করতে হবে। ইদানিং কেন জানি কোনো কাজই করতে ইচ্ছা করে না। তারপরেও বাড়ির যদি মেয়ে মানুষ কোনো অসুস্থ হয়, কোনো কাজ করতে না ইচ্ছা করে, তাহলে সংসারের কি হাল হয় বোঝেন। গতকালকেও আমার শরীরটা অনেক বেশি খারাপ ছিল, তারপরে ওই যে কষ্ট করে অমনি রান্না করেছিলাম। আমি যদি চুলা না জ্বালাই তাহলে আমার বাচ্চাটাও না খেয়ে থাকবে, এইটা চিন্তা করে অন্তত পক্ষে। যাই হোক, এখানে আমি রান্না বান্না শেষ করে নিচ্ছিলাম। আজকে বেশি কিছু রান্না করি নাই, মাছের একটা তরকারি আর সাথে একটু শাক ভাজি করেছিলাম। শাকটা আমার শাশুড়ি দিয়েছিল, মানে আমার শাশুড়ির গাছের শাক, আপনাদের ভাইয়া গিয়েছিল গতকালকে। যাই হোক, আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।